নমস্কার বন্ধুরা, আজ শনিবার। দিহানের বাবা আজ বাড়িতে আছে, আর তোমাদের দিহানেরও ঠান্ডা লেগেছে, তার বাবারও ঠান্ডা লেগেছে। তো কি আর করা যাবে, দিহান তো খুবই জ্বালাতন করছে, মানে কারোর কাছে সেই রকম থাকতে চাইছে না, একটু পরপরই আমার কাছে আসতে চাইছে। তো তার মধ্যে আজ শনিবার, ওর বাবা যখন বাড়িতে আছে ভেবেছি একটু ধোকা রান্না করব। তো আজ আমি দোকান থেকে কিনেই নিয়েছি ধোকার প্যাকেট। আর অন্য সময় হলে আমি তো ছোলার ডাল দিয়ে নিজেই বানিয়ে নিই ধোকা। তো যাই হোক, এখানে ধোকাটা পিস পিস করে কেটে ভেজে নিয়েছি। আর আজকে একদম খুব তাড়াতাড়ি রান্না করছি, যেহেতু ছেলেটা ডিস্টার্ব করছে খুব। কড়াইতে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেস্ট করে নিয়েছিলাম, মানে ওর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। জিরে, তারপর হচ্ছে পোস্ত, চারমগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি, নুন, হলুদ, যাতে আমার রান্নাটা একটু সহজ হয়। ওই দিকে মশলাটা কষানো হয়ে গেছে। আজ আমি গরম জলই দিয়ে দিচ্ছি তরকারিতে, যাতে আমার ওই ফুটে যাবে, তারপর ধোকাটা দেবো, ওইটুকুও সময় নেই। তো যাই হোক, এই যে ঝোলটা ফুটে গেছে, আমি ধোকাটা সাথে সাথেই দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো গরম মশলা সব একবারেই দিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আজ এত তাড়াহুড়ায় রান্না করেছি, কিন্তু রান্নাগুলো সব খেতে নাকি ভীষণ ভালো হয়েছে। মানে আমি জানি না কিভাবে রান্না করলাম এত তাড়াতাড়ি। যাই হোক, তাড়াহুড়ার রান্না নাকি ভালো হয় খেতে। আর এদিকে মা করেছিল পাট শাকের ডাল, যেহেতু শনিবার আমাদের আজকে নিরামিষ। আর এদিকে আমি করেছিলাম কপির ডাঁটার চচ্চড়ি, এর মধ্যে মূলো, সিম, কপির ডাঁটা, আলু আর পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করেছি, আর ধোকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।